আজকে আমরা কলকাতা পৌরসভা তৃণমূল কংগ্রেসের যারা নির্বাচিত কাউন্সিলর ছিলেন, বর্তমানে যারা প্রাক্তন হয়ে গেছে আইনের মারপ্যাচে, আমরা তাদের আহ্বান করেছিলাম, তারা আমাদের ডাকে এসেছিলেন। আমরা আগামী দিনে তৃণমূল কংগ্রেসটাকে আরো কিভাবে মজবুত, শক্তিশালী, ঐক্যবদ্ধ করা যায় এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম। আমরা সকলে ঐক্যমত হয়ে আমরা বুথ স্তর পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে আরো মজবুত ও শক্তিশালী করার লক্ষ্যে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আগামী দিনে লড়াইয়ে একসঙ্গে চলবো, এটাই অঙ্গীকার করি। না, ফিয়াদ সাহেব ছিলেন না, উনি ব্যক্তিগত কাজে, উনি অন্য একটু কাজে ব্যস্ত ছিলেন, আসতে পারেননি। উনার কনসেন্ট আছে আমাদের সঙ্গে। অনেকগুলো ছিল আর দেখুন, ঋতব্রত আমরা যখন এসছি, আমরা টিম, ঋতব্রত বলে নয়, আমরা টিম একটা তৃণমূল কংগ্রেসের। ঋতব্রত ব্যানার্জি আমাদের বাইরে নয়, আমরা একটা কালেকটিভলি আমরা টিম লিডারশিপ দিচ্ছি। এক একজন এক এক দিকে দায়িত্ব আছেন, সব দায়িত্ব এক এক সময় পালন করছি। এটা মনে করিতে হবে যে আমরা তৃণমূলের একটা কালেকটিভ টিম। এর সঙ্গে ঋতব্রত সহ যারা আমরা একসঙ্গে নেতৃত্ব দিচ্ছি সকলেই আছি। 21শে জুলাই আপনারা ধর্মতলায় ভিক্টোরিয়ার সামনে আপনারা চিঠি দিচ্ছেন, এই বিষয়টা যদি একটু বলেন। না, 21শে জুলাই তো আমাদের আবেগ। 21শে জুলাই যেটা ঘটেছে বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগ, তাদের যন্ত্রণা। এর আগে যখন তারা 21শে জুলাই করার জন্য কলকাতায় এসছে, শুধু নায়ক নায়িকাদের ভিড়ে শহীদ পরিবার মর্যাদা পায়নি। এবার আপনারা দেখবেন আমরা যে শহীদ সমাবেশ করব 21শে জুলাই, সেই শহীদ পরিবার এবং তাদের পরিবারদের আমরা শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা সঠিকভাবে শহীদদের শ্রদ্ধা জানাবো। তার জন্য 21শে জুলাই প্রস্তুতি আমরা নিশ্চয়ই করব। কারণ তৃণমূল কংগ্রেস মানে 21শে জুলাই একটা আমাদের আবেগ। আমরা যেহেতু তৃণমূল কংগ্রেস, আমরা 21শে জুলাই নিশ্চিন্ত ভাবে কলকাতার বুকে করবো, এইটুকু আপনাদের বলতে হবে। মানে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন, 21শে জুলাই আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগ। আমরা সকলকে আমরা আহ্বান করব, যারা আমাদের মঞ্চে আসবেন সকলকে স্বাগত। কোথায় করবেন? কলকাতায়। আমাদের এখানকার কলকাতা পারমিশন সংক্রান্ত ব্যাপারে আমাদের আলাপ আলোচনা চলছে। প্রশাসন যেখানে আমাদের অনুমতি দিবে, আমরা চাইলে তো আর হবে না। এখন যেভাবে মানে রাস্তা ব্লক করে যেভাবে নতুন সরকার প্রতিটি আন্দোলনকে তারা স্তব্ধ করার চেষ্টা করছে, আমরা তো প্রথমেই চাইবো আমাদের ভিক্টোরিয়া হাউস, যেটা বরাবরই আমরা করে থাকি, সেখানে তো আমরা প্রথমে চাইবো প্রশাসন কতটা আমাদের দেবে কি দেবে না তাদের ব্যাপার। বরাবরই যেহেতু আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল কংগ্রেসের যে আমরা শহীদ স্মরণ করি 21শে জুলাই, আমরা সেটাই প্রথম আমরা প্রশাসনের কাছে আবেদন করব। তারপরে প্রশাসন না দিলে আমাদের যারা কালেকটিভ টিম লিডার যারা আছেন, আমরা আপাতত সকলে বসে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ঐতিহ্যবাহী 21শে জুলাই আমরা ভিক্টোরিয়া হলের সামনেই করব। প্রশাসন যদি অনুমতি না দেয়, তাহলে আমাদের লিডারশিপ যারা আছে, নেতৃত্ব দিচ্ছেন, সকলে বসে পরবর্তীকালে আমরা কোথায় কি করব। তৃণমূল কংগ্রেসের নিউ টাউন এবং প্রগতি ময়দান দুটি থানাতে আপনাদের বিরুদ্ধে অভিযোগ করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকা সত্ত্বেও 12, 17, 22 সালে তিনি দলের চেয়ারপারসন হওয়া সত্ত্বেও দলের প্রতীক আপনারা ব্যবহার করে কি করে জাতীয় কর্মসমিতি করতে পারেন এবং কাউন্সিলরদের নিয়ে বৈঠক করতে পারেন। আইনে উত্তর দিবে, সময় বলবে। এটা নির্বাচন কমিশন আছে, একটা দলের রীতিনীতি আছে। যারা পয়সার দল গঠন করে নিয়ম কানুন জানে না, আপনার নির্বাচন কমিশনে খোঁজ নিয়ে দেখবেন, যা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বলে দাবি করছে এবং তাদের নেতৃত্বে আমরা দলটা করেছি, আমাদের ভাবতে এখন লজ্জা লাগছে যে তারা দলের গঠনতন্ত্র কিভাবে নির্বাচন কমিশনে যে নথিপত্র দিয়ে দল গঠন করতে হয়, সেই নথি যখন সময় আসবে, যখন জনসম্মুখে আপনাদের মাধ্যমে প্রকাশিত হবে, তখন তারা টের পাবেন না। কিন্তু তাহলে নির্বাচন কমিশন এদেরকে অনুমতি দিল কি করে এতগুলো বছর ধরে? সেটা আইন বলবে, সময় বলবে। আমরা তো সে প্রশ্ন করবো, রাখবো তো আমরা, সেও রাখবো। কেউ ছিল না, কেউ দাবি করার অধিকার ছিল না বলে হয়নি এতদিন। এবার আমরা মূল তৃণমূল, আমরা সেটা দাবি করি। আমরা আমাদের প্রথম কাজ হচ্ছে গ্রামগঞ্জে যে সমস্ত তৃণমূল কর্মীরা আজকে অত্যাচারিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, আজকে বিজেপি এবং প্রশাসন মূল লক্ষ্য তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে সব রকম ভাবে
আমরা সহায়তা করবো, আইনি সহায়তা, মানসিক সহায়তা, আমরা তাদের পাশে থাকবো। শুধু কলকাতা শহর নয়, গ্রাম থেকে গ্রামান্তরে আমাদের যারা আক্রান্ত হচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মীরা, তাদের রক্ষা করা মূল কাজ হচ্ছে। আরেকটা হচ্ছে কুণাল ঘোষ দাবি করে